আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা একটি নতুন প্রাকৃতিক দৃশ্য শিখব। ছোট্ট সোনামণিদের জন্য সহজেই কিভাবে প্রাকৃতিক দৃশ্য শেখানো যায় সেভাবে আজ আমরা একটি ড্রয়িং করব। চলুন প্রথমে আমরা একটি ঘর এঁকে নেব। প্রাকৃতিক দৃশ্য আঁকার জন্য প্রথমে একটি ঘর আঁকা অত্যন্ত সুবিধাজনক একটা পদ্ধতি এবং খুবই সহজ। একটি ঘর এঁকে ফেললে পুরো প্রাকৃতিক দৃশ্যের মেজারমেন্ট করতে খুব সহজ হয়। অভিভাবকগণ যখন শিশুদেরকে প্রাকৃতিক দৃশ্য শেখাবেন তখন প্রথমে ঘর আঁকিয়ে তারপর অন্য কিছু আঁকবেন। এতে করে ছবি আঁকা খুব সহজ হবে। এই যে আমরা একটি ঘর এঁকে ফেললাম, ঘরের দরজা, জানালা এবং ঘরের নিচের পিঁড়িও এঁকে ফেললাম। এবার আমরা একটা গাছ আঁকবো ঘরের সাথে। এভাবে একটি দাগ দিব, এভাবে একটি ভি আঁকবো, তারপর এভাবে আরেকটি দাগ দিব। এবার গাছের শিকড় আঁকবো, হয়ে গেল গাছের শিকড়। এবার গাছের পাতাগুলো এভাবে গোল গোল করে এঁকে ফেললেই হয়ে যাবে। দেখুন কত সহজেই হয়ে গেল একটি ঘর এবং একটি গাছ। এবার আমরা একটি খড়ের গাদা আঁকবো। গ্রামে অধিকাংশ ঘরবাড়িতে গরু এবং গৃহপালিত পশু পাখি পালা হয়। এদের জন্য এভাবে খড় মজুত করে রাখা হয় এদের খাবারের জন্য। এখন আমরা একটি দিগন্ত রেখা আঁকবো। দিগন্ত রেখাটি স্কেল দিয়ে লম্বালম্বি এঁকে ফেলবো। এবার আমরা দিগন্ত রেখায় কিছু দূরের গাছ আঁকবো যেগুলো দেখতে খুব ছোট ছোট দেখা যায়। এবার আমরা এখানে একটি নদী আঁকবো। প্রাকৃতিক দৃশ্যে নদী ছাড়া যেন অসম্পূর্ণই লাগে। নদী আঁকলাম, এভাবে ডাবল করে এঁকে দিলে নদীর পার হয়ে যায়। এই যে কত সহজেই হয়ে গেল নদী। এবার আমরা এখানে কিছু ঘাস ফুল আঁকবো। এখানে কিছু ছোট ছোট গাছ আঁকবো গোল গোল করে, সেই সাথে এখানে কিছু ফুল এঁকে দেব। এখানে আরো একটি ফুল আঁকলাম, হয়ে গেল। এবার আমরা একটি সূর্য আঁকবো। সূর্য আঁকার জন্য একটি কম্পাস, একটি বৃত্ত এঁকে নেব। বৃত্তটি আঁকার পর সূর্যের চারদিকে সূর্য রশ্মি এঁকে দিব। একটি বড় এবং একটি ছোট করে আঁকবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই যে কত সহজেই একটি গ্রামের দৃশ্য হয়ে গেল, প্রাকৃতিক দৃশ্য। আপনারা ছোট সোনামণিদেরকে এভাবে প্রাকৃতিক দৃশ্য আঁকা শেখাবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।